অবশেষে পশ্চিমবঙ্গে শুভেন্দু ইন, মমতা আউট। 15 বছরের তৃণমূল শাসনের পর্দা নামল। আগামীকাল শপথ নিচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই শপথ অনুষ্ঠানে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ ইতিহাসের একটা বড় পাতা উল্টে গেল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি, অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো বিজেপির একজন নেতা মুখ্যমন্ত্রীর গদিতে বসতে চলেছেন। আর সেই মানুষটার নাম শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার 8 মে কলকাতায় বিজেপির সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে। আর আগামীকাল শনিবার 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। আজকের বৈঠকটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতায় বিজেপির সংসদীয় দলের এই বৈঠকে শুভেন্দুর নাম প্রস্তাব করেন দলের সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে প্রধান পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপপর্যবেক্ষক হিসাবে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দুর নাম চূড়ান্ত হয় এবং এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হলো। এবারের নির্বাচনে বিজেপির সাফল্যটা ছিল চোখ ধাঁধানো। গত 23 ও 29 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে 294টি আসনের মধ্যে একক দল হিসাবে বিজেপি জিতেছে 207টি আসনে। 1 দশকেরও বেশি সময় পর বাংলায় ফিরল গেরুয়া শাসন। আর এই বিশাল জয়ের কেন্দ্রে ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ব্যক্তিগত জয়টাও ছিল অবিশ্বাস্য। মমতার নিরাপদ দুর্গ হিসাবে পরিচিত ভবানীপুর কেন্দ্রে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,000-এরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। এটা শুধু একটা নির্বাচনী জয় নয়, এটা ছিল প্রতীকী একটি বার্তা। যে মানুষটা একসময় মমতার ছায়ায় রাজনীতি করেছেন, সেই মানুষটাই আজ মমতার নিজের ঘরে ঢুকে তাকে পরাজিত করেছেন। এর আগে 2021 সালেও শুভেন্দুর নন্দীগ্রাম কেন্দ্রে মমতাকে হারিয়েছিলেন। আর এবার ভবানীপুরেও একই ইতিহাসের পুনরাবৃত্তি হলো। নন্দীগ্রামের জয় তাকে বিখ্যাত করেছিল, আর ভবানীপুরের জয় তাকে মুখ্যমন্ত্রীর গদিতে বসিয়ে দিল। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনটা যদি একটু পেছন থেকে দেখেন, পুরো গল্পটা রীতিমতো অবাক করার মতো। একসময় তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। মমতার সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। 2007 সালের নন্দীগ্রাম ভূমি রক্ষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই আন্দোলনের শক্তিতেই 2011 সালে তৃণমূল বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটিয়েছিল। শুভেন্দু ছিলেন সেই পরিবর্তনের অন্যতম নায়ক। কিন্তু এরপর ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে তার বিরোধ বাড়তে থাকে। 2020 সালে তিনি তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। তার এই দল বদল সে সময় বাংলার রাজনীতিতে একটা বিশাল ঝড় তুলেছিল। আর সেই ঝড়ের পরিণতিতে আজ 5 বছরের মাথায় তিনি পরিণত হলেন বাংলার মুখ্যমন্ত্রীতে। এখন আরেকটা বড় খবর হলো, এবার পশ্চিমবঙ্গে 2জন উপমুখ্যমন্ত্রীও নিয়োগ দেওয়া হবে। বিজেপি সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে। গত 2 দশকে পশ্চিমবঙ্গে কাউকে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি, তাই এবারের এই সিদ্ধান্তটাও ঐতিহাসিক। কারা হচ্ছেন এই 2জন উপমুখ্যমন্ত্রী, সেটা আগামীকাল শপথের দিনই জানানো হবে। আর আগামীকালের শপথ অনুষ্ঠানটা হবে রীতিমতো ঐতিহাসিক এক মহা সমারোহ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের এই জয়কে কতটা গুরুত্ব দিচ্ছে। পুরো অনুষ্ঠানকে ঘিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং আশেপাশের এলাকায় নিরাপত্তার বিশাল বলয় তৈরি করা হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন বিজেপি সরকার বাংলার মানুষের জন্য কি পরিবর্তন আনবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 15 বছরের তৃণমূল শাসনের পর মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণ করা কি পারবেন শুভেন্দু? উপমুখ্যমন্ত্রী কারা হচ্ছেন বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন, যাতে আগামীকালের শপথ অনুষ্ঠানের সরাসরি আপডেট পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।